মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। যেদিন ছোট্ট মেয়েটির জন্ম নিল, দলে দলে লোকের কাছে শুনতে হয়েছিল, মেয়ে হয়েছে, কপাল পুড়ল এদের। সেদিন থেকে আলাদা করে দিল তাকে, জানিয়ে দিল তার সমাজে কোনো জায়গা নেই। আস্তে আস্তে মেয়েটি বড় হতে লাগলো, পদে পদে তাকে বুঝিয়ে দিত সে মেয়ে। এই তো মেয়েটির বয়স 7 বছর পূর্ণ হলো। মেয়েটির পুতুল খেলছিল, মা কাকিমা সহ পাড়ার লোকেরা বলে গেল, ও মা, এত বড় মেয়ে এখনো খেলা করছে, কি লজ্জার কথা, লোকে দেখলে কি বলবে। আর যখন তার বয়স 12, একটা স্কার্ট পরে রাস্তায় বেরোতে না বেরোতেই তাকে বুঝিয়ে দিল সে অনেক বড় হয়ে গেছে, এসব পোশাক আর পরা যাবে না। আবার যখন তার বয়স 14, প্রথম পিরিয়ড হলো, পেটের ব্যথায় ছটফট করছে, সবাই তাকে বুঝিয়ে দিল তাকে এই রকম যন্ত্রণা সহ্য করতে হবে, কারণ সে মেয়ে হয়ে জন্ম নিয়েছে। তারপর তাকে ঘরে বন্দি করে দিল। আর না, অনেক হয়েছে, পাড়ায় পাড়ায় ধেই ধেই করে ঘোরা আর চলবে না, তাকে ওড়না দিয়ে ঢেকে দেওয়া হলো। তারপর যখন তার বয়স 16 বছর, তার বিয়ে দেওয়া হলো। তখন সেই মেয়েটি জানতই না বিয়ে কি, সংসার কি, অথচ বিয়ের পর সংসারের সব দায়িত্ব তার ওপর চাপিয়ে দিল। আর এর মধ্যে কিছু ভুল হয়ে গেলে শুনতে হতো নানা কথা, কখনো স্বামীর আদেশ, কখনো শ্বশুর বাড়ির লোকের আদেশ। মানতে মানতে সে নিজেকে খুঁজে পেল না। সে তার পুতুল নিয়ে খেলার বয়সে জন্ম দিল একটা সন্তানের জন্ম দেওয়ার সময় ডাক্তার বলল, মা ও সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাঁচানো যাবে। সেদিন তার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন কোনো কথা না ভেবে একেবারে বলে দিল বাচ্চাকে বাঁচাতে, কারণ বাচ্চাটি তার ছেলের সন্তান ছিল। তারপর সেই 17 বছরের ছোট্ট মেয়েটির নিশার দেহ একাকিত্ব হাসপাতালের মর্গে পড়ে রইল। মেয়েটির বাড়িতে জানিয়ে দেওয়া হলো সন্তানের জন্ম দেওয়ার সময় মেয়েটি মারা গেছে। ছেলেটিকে কোলে তুলে আনন্দে তারা বাড়ি চলে গেল, মেয়েটির মায়ের হাতে মেয়েটির লাশ দিয়ে। সমাজের এই রীতি এখনো অনেক জায়গায় তার চিহ্ন রেখে গেছে। নারী এক অদ্ভুত জিনিস, তারা গরিব স্বামীর কাছে টাকা, আর টাকাওয়ালা স্বামীর কাছে ভালোবাসা চায়। সাপ আর শোল মাছের মাঝে খুব বন্ধুত্ব, কিন্তু সাপ ছিল বেজায় অহংকারের বসে সে কখনো ডানে কখনো বায় এভাবে হেলে দুলে চলতো। ভরা বর্ষায় 2 বন্ধু একদিন ঘুরতে বের হলো। সাপ তার স্বভাব সুলভ রাজকীয় ভঙ্গিতে ডানে বায় হেলে দুলে চলতে লাগলো। এতে সাপের শোল মাছের সাথে চলতে সমস্যা হচ্ছিল। দুজনের চলার পথের প্রতিবন্ধকতা দূর করার জন্য শোল মাছ সাপকে বলল, বন্ধু, তুমি একটু সোজা হয়ে হাঁটলেই তো পারো। সাপে বলল, বন্ধু, যারে দেখতে নারী তার চলন বাঁকা, তুমি আসলে আমাকে দেখতে পারো না, তাই আমার চলন তোমার কাছে বাঁকা মনে হয়। শোল মাছ বলল, ব্যাপারটা আসলে তা নয়, তোমার বাঁকা চলার কারণে আমি তোমার পাশাপাশি হাঁটতে পারছি না। সাপ বলল, বাপ দাদার 14 পুরুষ ধরে আমরা এভাবে চলে আসছি, আর তুমি আসছো আমাকে পথ চলা শেখাতে। একে তো শোল মাছের চেয়ে লম্বা বলে অহংকারে সাপের পা পড়ে না, তার ওপর সাপের অন্তর ভরা বিষ। শোল মাছ যতই তাকে বোঝাতে চায় ততই সে ফোঁস করে ফুলতে থাকে। তর্ক বিতর্কের এক পর্যায়ে তারা জেলের জালে ধরা পড়ে। জেলে সাপকে মেরে সোজা করে ঝুলিয়ে রাখে। শোল মাছ তখন আফসোস করে বলল, বন্ধু, সেই তো সোজা হলি, তাও মরণের পর। অহংকার আর অন্তর ভরা বিষ নিয়ে যারা মানুষকে বাঁকা পথে পরিচালনা করেন, তারা আশা করি এবার একটু সোজা হয়ে চলবেন। মরণের পর সোজা হলেও কোনো লাভ হবে না। মেয়েরা শাসন পছন্দ করে, তবে সেটা রাগের গলায় না, আদর করে ভালোবেসে মিষ্টি গলায় সেটা শুনতে চায়। যে মানুষগুলো আমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করে, তারা আমার জীবনে শেষ পর্যন্ত থাকুক। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। আমার প্রশংসা আমার পিছনে করুন, কিন্তু নিন্দা সব সময় আমার সামনে করুন। যদি আপনি সঠিক হন, আমি নিজেকে শুধরে নিব, আর না হলে দায়িত্ব নিয়ে আপনাকে শুধরে দেব। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে। যদি কোনো মেয়ে কাজটি করে, তাহলে বুঝবেন সে স্বামীর সংসার করতে পারবে না। আর তা হলো তার উচ্চ বিলাসিতা মনোভাব। অবশ্যই মেয়ের 4টি জিনিস দেখে বিয়ে করবেন। 1, মুখ, 2, তার পরিবার, 3, তার ধন সম্পদ, 4, নিজ ধর্মের প্রতি তার ভালোবাসা। দুঃসময়ে কারোর কোনো অপমান গায়ে মাখতে নেই, সুসময় আসলে তার ভুলটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন।
কাউকে বেশি টেক কেয়ার করলে। একদিন সে ওভারটেক করে চলে যায়। খুব ভালো লাগে যখন কেউ একজন শুধুমাত্র আমার মুখের হাসির জন্য কিছু করে। খুব আপন লাগে যখন কেউ একজন আমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোরও দাম দেয়, সামান্য খুঁটিনাটি কথাও মনে রাখে। খুব স্পেশাল হয় যে কিনা বাদ দাও, ভালো লাগছে না বলার পরেও বারবার কি হয়েছে জিজ্ঞেস করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি। আজকালকার দিনে এমন কোনো বন্ধু বা প্রিয় মানুষ ভাগ্য করেই পাওয়া যায়। মানুষের কাছে কাঁদলে মানুষ বড়জোর আপনাকে সান্ত্বনা দিবে, আল্লাহর কাছে কাঁদলে তিনি আপনাকে সমাধান দিবেন। ভালোবাসা হলো একটা শক্তিশালী রাবার, যতক্ষণ দুজন টানতে থাকে ততক্ষণ তা বাড়তেই থাকে, আর যখন একজন ছেড়ে দেয় তখন অপরজন খুব জোরে আঘাত পায়। রক্তের সম্পর্ক থাকলেই আপন মানুষ হওয়া যায় না, বিপদের সময় যে পাশে থাকে সেই আপন মানুষ। তুমি যত কথা কম বলবে, রাগ কম দেখাবে, কেউ কিছু বললেও কানে কম শুনবে, ঝামেলা হলে ছেড়ে দেবে, অপমান করলে হেসে চলে আসবে, মানুষকে আপন কম ভাববে। যত লোকের কাছে বোকা মানুষ হবে তত সুখে থাকবে। যারা ভালোবাসা নিয়ে খেলা করে তারাই ভালোবাসা পায়, আর যারা মন থেকে সত্যিই ভালোবাসে তারা শুধু কষ্ট পায়। সম্পর্কটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন ভালোবাসার টানটা দুদিক থেকেই সমান থাকবে। যদি ভালোবাসার অভাব থাকে তাহলে মানুষটাকে ছেড়ে দাও, কিন্তু যোগ্যতার অভাবে কাউকে ছেড়ে দিও না, কেননা যোগ্যতার চেয়ে ভালোবাসার মূল্য অনেক বেশি। কেউ হেরে যায় বিশ্বাসে, কেউ হেরে যায় জীবনের নিঃশ্বাসে। বিশ্বাসে যে হারে সে জীবন্ত লাশ, নিঃশ্বাসে যে হারে সে ফিরবে না পৃথিবীতে আর। মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ, আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ। একটি ছোট্ট মেয়ে একদিন তার মাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মা, তুমি কি টাকা ভর্তি পার্স কোনোদিন আমাদের কাজের মাসির কাছে রেখে যেতে পারবে? মা ঠোঁটে লিপস্টিক লাগাতে লাগাতে বলল, টাকা ভর্তি পার্স আর কাজের মাসির কাছে কখনো না। তখন মেয়েটি বলল, তাহলে তুমি কোন বিশ্বাসে আমাকে রোজ তার কাছে রেখে যাও? জীবনের অর্ধেক কেটে যায় সার্টিফিকেট অর্জন করতে, বাকি জীবন কেটে যায় সার্টিফিকেটের ফটোকপি করতে করতে। বাবা হলেন একটি বাড়ির ছাদ, যে নিজে পুরে সন্তানদের ছায়া দেয় কিন্তু মুখ ফুটে কিছু বলে না। খারাপ সময় জীবনে আসবেই, কিন্তু অপেক্ষা করতে শিখে গেলে ভালো সময় তোমার জীবনে আসবে। টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, আর ভালোবাসার লোভ মানুষকে নিঃস্ব করে দেয়। ভুল মানুষের মায়ে জড়িয়ে গেলে না সেখানে আর থাকা যায়, না সহজে আর নিজেকে নিজের জায়গা ফেরানো যায়। এভাবেই তো কিছু সম্পর্ক চিরতরে শেষ হয়ে যায়। কেউ সময় দেয় না, আর কেউ সময় পায় না বলে। যতই মানুষ চিনবেন ততই প্রাণীদের প্রতি ভালোবাসা বেড়ে যাবে। যত্ন করে রাখলে সবকিছুই সুন্দর থাকে, হোক সেটা জিনিস বা সম্পর্ক। সবাই হাসি চায় কান্না ছাড়া, কিন্তু রংধনু কি আসে বৃষ্টি ছাড়া? পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রু হলো সেই মানুষগুলো যারা তোমার বন্ধু অথবা প্রতিবেশী হওয়ার ভান করে, যাকে তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করবে সেই তোমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবে। সময় থাকতে মানুষ চেনো, যে দুনিয়ায় আদি পিতা আদম হাওয়াকে শাস্তি স্বরূপ পাঠানো হয়েছে, সেখানে সুখ খোঁজাটা বোকামি ছাড়া কিছুই না।